সুধী দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন বরাক সংবাদ। এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি খয়রুল। 2016 সালে মধুরবন্দী গ্রামের রাস্তা নির্মাণে 48 লক্ষ টাকা ব্যয়ে কোনো প্রকল্প বরাদ্দ হয়নি। জনগণকে বোকা বানাতে মিথ্যার আশ্রয় নিয়ে এ ধরনের মন্তব্য করেছেন বিধায়ক সাজু। জোরগলায় পাল্টা অভিযোগ করলেন প্রাক্তন বিধায়ক আমিনুল। সোমবার সাংবাদিক সম্মেলনকে বিধায়ককে মৃত্যু আখ্যা দিয়ে আমিনুল বলেন, আমার বিরুদ্ধে সুনাইতে নামে মামলা করার হুঙ্কার দিয়ে কার্যত ব্যর্থ হয়েছেন বিধায়ক। সাহস থাকলে 48 লক্ষ টাকা আত্মসাতের কোনো তথ্য প্রমাণ দেখান, না হয় সোনারবাসীর কাছে মিথ্যাবাদী দালাল আখ্যায়িত হবেন। 2023-24 সালে এই রাস্তা নির্মাণে 1,46 লক্ষ টাকা মঞ্জুর হয়েছিল। এই কাজটি নিয়ে বিধায়কের নীরব ভূমিকা প্রকাশ করেন আমিনুল। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বাবুল আহমেদ বড়বইয়া, খসরু আলম চৌধুরী, নূর খান সহ কয়েকজন প্রাক্তন জিপি সভাপতি ও এপি সদস্য। দেখুন এই প্রতিবেদন। দক্ষিণ মনপুর মধুরবন গ্রামে একটা নৌকা দুর্ঘটনায় 6 জন মানুষ মারা গিয়েছিলেন। আর যেদিন মারা গিয়েছিলেন দুর্ঘটনায়, এদিন 12টার সময় অ্যাক্সিডেন্ট হয়েছিল। আর ওই দিনে 1টার সময় আমি সরজমিনে গিয়েছিলাম। যাওয়ার পরে যেগুলা ডেড বডি, এদেরকে রিকভারিরও চলছিল। এনডিআরএফ, এসডিআরএফ বাহিনী ছিল, আমাদের জেলার পুলিশ আধিকারিক ছিলেন, জেলার প্রশাসনিক আধিকারিকরা ছিলেন, এই এলাকার জনপ্রতিনিধিরাও ছিলেন, অজস্র মানুষ ছিলেন। ওই সময় উদ্ধার কাজ চলছিল। আর উদ্ধারের করার পরের দিন ডেড বডি পাওয়া গেছে। আর এত একটা দুঃখজনক ঘটনা যে একসঙ্গে একটা গ্রামের 6 জন মানুষ মারা যাওয়াটা আমাদের সোনাইতে আর অতীতে হয়নি। এক পরিবারের 3 জন, বাবা ছেলে একসঙ্গে মারা গেছেন। এর চেয়ে বড় দুঃখজনক ঘটনা হতে পারে না। কিন্তু এর চেয়ে বড় দুঃখজনক ঘটনা হয়েছে যে এই মৃত ব্যক্তিদেরকে নিয়ে নোংরা রাজনীতি হয়েছে। যিনি ওই এলাকার প্রতিনিধি, বিধায়ক, ওনার কর্তব্য ছিল যদি আউট অফ স্টেশন ছিলেন, 12 দিন এখানে আসার, কিন্তু 6 দিন পরে এসেছেন। ওনার ব্যর্থতাকে সামাল দিতে গিয়ে উনি মিথ্যার আশ্রয় নিয়েছেন। যখন উনি গিয়েছিলেন এলাকাতে, ওই এলাকাতে গিয়ে উনি দুঃখ প্রকাশ না করে উনি বলেছেন যে ওই ঘটনার জন্য দায়ী প্রাক্তন বিধায়ক। কারণ ওই যে রাস্তা, যেটা গোবিন্দপুর থেকে আপনার মধুরবন গ্রামের, ওই রাস্তার উপরে 48 লক্ষ টাকা এনআরজিএসর স্যাংশন হয়েছিল। আর কাজ না করে আত্মসাৎ করা হয়েছে। যদি কাজ হতো তাহলে রাস্তার উচ্চতা বাড়ত, উচ্চতা বাড়লে হয়তো অ্যাক্সিডেন্ট হতো না, এটা ওনার কথা ছিল। কিন্তু এটা সম্পূর্ণ এটা মিথ্যা। আমার 2016 থেকে 2021 পর্যন্ত এই রাস্তার উপরে এনআরজিএসর একটা টাকা স্যাংশন হয়নি। কারণ আপনারা জানেন, একটা পিডব্লিউডি রাস্তার অনগোয়িং, রাস্তার কাজ চলা অবস্থায় কিংবা কাজ শেষ হওয়ার পরে 3 বছর মেনটেন্যান্স পিরিয়ড থাকে। এই মেনটেন্যান্স পিরিয়ড থাকা অবস্থায় কোনো এনআরজিএসর কাজ এই রাস্তাতে ধরা সম্ভব নয়। কারণ পিডব্লিউডি একটা রাস্তার কাজ ধরতে হলে পিডব্লিউডি এনওসির প্রয়োজন হয়। কিন্তু ওনার ন্যূনতম জ্ঞান নাই যে ওই রাস্তাতে 2014-15 সিএম স্পেশাল প্যাকেজর 99 লক্ষ টাকার একটা কাজ চলছিল। আর আমি বিধায়ক হওয়ার আগ মুহূর্তে 2016 মার্চ মাসের আগে, 31 মার্চের আগে কন্ট্রাক্টর সম্পূর্ণ পেমেন্ট নিয়ে আজকে এই রাস্তাকে পিডব্লিউডিকে হ্যান্ড ওভার করেছে। যেহেতু 2016 মার্চ মাসে ফাইনাল পেমেন্ট হয়েছে, আর একটা রাস্তাতে 3 বছর মানে আপনার মেনটেন্যান্স পিরিয়ড থাকে, এর জন্য এই রাস্তাতে এনআরজিএসের কোনো স্কিম ধরার সম্ভব নয়। আর স্কিম ধরার জন্য পিডব্লিউডি কোনো এনওসিও দিবে না। এরপরে ওই রাস্তা নিয়ে যখন 2014-15 কাজ চলছিল, তখন করিমউদ্দিন বড়বইয়া ইলেকশনের আগ মুহূর্তে আগের বিধায়ক এনামুল সাহেবের এমএলএ এলএডির কাজের উপরে, এইরকম পিডব্লিউডি কাজের উপরে আরটিআই মারিয়ে তথ্য বার করে
ওনার এই কাজের এগেনস্টে উনি কমপ্লেনও দিয়েছিলেন, আর ওই কমপ্লেনের এগেনস্টে ইনকোয়ারিও হয়েছিল। ইনকোয়ারি করে দেখা গেছে যতটা এস্টিমেটেড ওয়ার্ক কতটা কাজ হয়েছে, এরপরে তদন্ত কর্তৃপক্ষ স্যাটিসফাইড হয়েছে, এর জন্য কন্ট্রাক্টরের উপরে কোনো বিহিত ব্যবস্থা নেওয়া হয়নি। এরপরে উনি চুপচাপ হয়ে বসেছেন। এরপরে কি হলো, আমি বিধায়কের পিরিয়ডের পরে কোনো কাজ হয়নি। এখন 2022-23-এ একটা স্কিম স্যাংশন হয়েছে মুখ্যমন্ত্রী পক্ষীকরণ রাস্তার, যেটা 1,47,000 লক্ষ টাকার একটা কাজ স্যাংশন হয়েছে এই রাস্তার উপর। বর্তমানে কাজ চলতেছে। ওই রাস্তার আটদুয়ার কাছে মাটি ধরা আছে 7,500 CM। মাটি ধরা আছে 7,500 CM, মানে প্রায় 800 গাড়ি মাটি ধরা আছে এই রাস্তাতে। 900 আপনার এই সেন্টি ধরা আছে, 900 সেন্টি ধরা আছে এই রাস্তাতে। কি কারণে বিধায়ক মিস্তার আশ্রয় নিলেন? কাকে রক্ষা করার জন্য, কাকে বাঁচানোর জন্য? এই রাস্তার ঠিকাদার কে ছিলেন? এই ঠিকাদারকে বাঁচানোর জন্য কেন মিথ্যার আশ্রয় নিলেন? আর মিথ্যার আশ্রয় নিয়ে এই দক্ষিণ মনপুরের মধুরবন্দর গ্রামের 6 জন ব্যক্তিকে নিয়ে উনি নোংরা রাজনীতি করলেন, যারা আজকের এই দুনিয়াতে নাই, ওরা যারা মারা গেছে। এই মরা ব্যক্তিদেরকে নিয়ে যিনি নোংরা রাজনীতি করেন, আমার মনে হয় না ওনার রাজনীতি করার কোনো নৈতিক অধিকার আছে, কারণ ওনার পাওয়ার তোলার মাটি নাই। এর জন্য আজকে এই নোংরা রাজনীতি করতেছেন। কারণ গত লোকসভা নির্বাচনে উনি তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে সমর্থন করেছিলেন, আর তৃণমূল কংগ্রেসের প্রার্থী সোনাইতে মাত্র 6,000 ভোট পেয়েছে। আর উনি যে সেন্টারে ভোট দেন, আজকে 422 নম্বর এলপি স্কুল আপনার এটা তনরি পার্ট 2, ওই স্কুলে মাত্র 21টা ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস। এর জন্য উনার যেহেতু পায়ের তোলার মাটি নেই, এর জন্য উনি মিথ্যার আশ্রয় নিয়েছেন। আজকে ওই দক্ষিণ মনপুরের মানুষের কাছে উনি মাপ চাওয়া দরকার আছে, উনি মাপ চেতে লাগবে, কারণ ওই এলাকার মৃত ব্যক্তিদেরকে নিয়ে উনি নোংরা রাজনীতি করেছেন। কারণ ওই রাস্তাতে কোনো স্কিম স্যাংশন নাই। আজকে 3.5 বছর হয়েছে উনি বিধায়ক হয়েছেন, ওই তথ্যটা উনি কালেকশন করতে পারলেনি। ওই দিন যেদিন উনি ভাষণ রেখেছেন, উনি মোবাইলে দেখেছেন যে উনার কাছে তথ্য আছে, কিন্তু গতকালকে যিনি এফআইআর করেছেন, এই এফআইআর করতে গিয়ে উনি লিখেছেন যে ওই রাস্তার কথা উল্লেখ করেননি, বলছেন সমস্ত দক্ষিণ মনপুরের তদন্ত হোক। আজকে 48 লক্ষ টাকার অভিযোগ এনেছো, 48 লক্ষ টাকার তথ্য দিয়ে তুমি এফআইআর করো। নির্লজ্জের মতো, যেখানে সোনাইতে ঘটনা হয়েছে, সোনাই থানাতে তুমি এফআইআর করবে, মানুষকে বোঝানোর জন্য, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য তুমি গিয়ে এসপি সাহেবের কাছে তুমি এফআইআর করেছো। ওই ন্যূনতম জ্ঞানটা তোমার নাই। মানুষকে তুমি ধোঁকা দিবে, মানুষকে তুমি ভুল পথে প্রচারিত করবে, এই কথাটা মানুষ জানতে পেরেছে। এর জন্য আপনাকে আমরা ধিক্কার জানাই। আমাদের সোনাই কংগ্রেসের তরফ থেকে আপনি আর মিথ্যার আশ্রয় নিয়ে রাজনীতি করবেন না, কারণ মিথ্যার আশ্রয় নিয়ে রাজনীতি করতে করতে একটা দলকে আপনি শেষ করেছেন, একটা দলকে আপনি আজকে ইতিহাসের পাতায় নিয়ে গেছেন। এই অবস্থা আপনার, আপনি যে দলে যান, যেখানে যান, ওইখানে আপনি শেষ করে নেন। আজকে অতিথি আপনি মহিম মহিমদারকে শেষ করেছেন, অতিথি আপনি সন্তোষ মোহন দেবকে শেষ করেছেন। এখন লাশ পালা ছিল আজকে বদরুদ্দিন সাহেবকে, ওনাকেও আপনি রাজনীতিভাবে ধ্বংস করেছেন একমাত্র মিথ্যার আশ্রয় নিয়ে। আর সোনাইয়ের মানুষের সঙ্গে মিথ্যা রাজনীতি করবেন না, আপনাকে আমি হুঁশিয়ারি করে দিচ্ছি। আর যদি হিম্মত হয়, তোমার যদি সাহস থাকে, যে 48 লক্ষ টাকার প্রমাণ বার করো। তুমি যখন যাবে কোনো জায়গাতে, তোমার মতো, তোমার স্তরের মতো, তোমার মতো দালাল নিয়ে যাবে, দালালদেরকে প্রথম মিশা কথা বলাবে, আর ওইটার উপরে বর করে তুমিও মিশা কথা বলবে।